জ্বালায় কিন্তু মোটামুটি, ঠিক আছে? তাহলে কি আছে যে একটা হচ্ছে দাহ্য বস্তু আর একটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন কোনটা আমাদের নিঃশ্বাসের সাথে নেই, না সবসময়? তাহলে সেটা কি বলি আমরা? অক্সিজেন। আর একটা হচ্ছে পরিমিত তাপ, তাপ লাগে। কি আগুন জ্বলতে কি লাগে? তাপ লাগে। আরেকটা আগে একটা কথা বলছিল যে ওই যে উপরে দেখছেন একটা হেড দেখা যাচ্ছে ছোট ছোট কলের মতো, ওইটা কি নির্দিষ্ট তাপমাত্রাতে কি হয়? ফাইটা যায়। নির্দিষ্ট তাপমাত্রা কি হবে? ফাইটে গিয়ে পানি ছাড়বে। কি ছাড়বে? পানি ছাড়বে। ওইরকম আগুন জ্বলতে তিনটা জিনিস লাগে। কি লাগে? দাহ্য বস্তু, অক্সিজেন, তাপ। এখন আমি যখন দৌড় দিব, আমার আশেপাশে সব জায়গায় অক্সিজেন আছে না? আছে। আমি যেখানে যেখানে নিঃশ্বাস নিতে পারি। তাহলে আমি যখন এখান থেকে ওই পর্যন্ত দৌড় দিতে, তাহলে কি এখান থেকে ওই পর্যন্ত পুরো অক্সিজেনটা কি আমার গায়ে লাগতেছে? লাগলে কি আগুনটা আসলে কি হবে? বাড়বে। তাহলে কি হবে? বাড়বে, কমবে না। তো সেহেতু আগুন লাগলে আমার করণীয় কি? ফার্স্ট অফ অল হচ্ছে কি আমার নাক আর মুখ। কি করতে হবে? নাক আর মুখ। যদি আপনার নাকের মাধ্যমে মুখের মাধ্যমে যদি ভিতরে আগুন চলে যায়, মানে ধোঁয়া চলে যায়, তখন কি হয়? কণ্ঠনালী পুড়ে যায়। কণ্ঠনালী পুড়ে গেলে মানুষ বাঁচানো যায়। হাত পা পুড়ে গেলে কি হয়? একটা বাঁচানো যায়। কণ্ঠনালী পুড়ে গেলে কি কোনোভাবে কাটা যায়? কিছু করা যায় না। তাহলে কি হবে? নাক আর মুখ এভাবে করতে হবে। কিভাবে? এভাবে ধরে মাটিতে গড়াগড়ি করতে হবে। কি করতে হবে? মাটিতে গড়াগড়ি। এখন আমার গায়ে আগুন লাগছে, আমি মাটিতে গড়াগড়ি করতেছি, মনে করেন এখন ধরে না কি করতেছি? মাটিতে গড়াগড়ি করতেছি। আর বাকি সবাই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা দিবেন না ভিডিও করবেন? কি করবেন? আপনাদেরও কিছু কিছু দায়িত্ব আছে। কি কি দায়িত্ব আছে? যেমন আমাদের দুই সিঁড়িতে হোস বক্স আছে। হোস বক্সগুলো আমরা এখান থেকে দেখাইতে পারবো না, ওইখান থেকে পানি ছাড়তে পারেন গায়ে, ঠিক আছে? তারপর হচ্ছে এই যেগুলো আছে ফায়ার এক্সটিংগুইশার আছে, এটা আমরা কি বলি? ফায়ার এক্সটিংগুইশার। এটা দিয়ে আগুন নিভায়। এটাতে কি করে? আগুন নিভায়। ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করতে পারি, ঠিক আছে? আপনারা যেহেতু নতুন, আপনাদেরকে এটা সম্পর্কে শিখাবো না যে কেমন ব্যবহার করতে হয়। আবার আরেকটা জিনিস পারি যে ওই যে কাপড় টাপড় আছে না, আমরা যখন দেখবেন রান্না করতে গেলে একটা কাগজে আগুন ধরানোর পর আগুনটা নিভাই কি করে? পাড়া দিয়ে নিভাই, অন্য কিছু ঢাইকে দিয়ে নিভাই। তো সেম অ্যাজ ইউজুয়াল এরকম কি করা যায় যে আমার গায়ে আগুন লাগছে, আমি কিছু গড়াগড়ি করতে, আপনি পারেন কি যে কাপড় যেটা আছে ওইখান থেকে কি করতে পারেন? চাপা দিতে পারেন। কি করতে পারেন? চাপা দিতে পারেন। চাপা দিলে কি হবে? ওই জায়গাটা তো অক্সিজেন থাকবে, থাকবে। যেমন আমার এখানে একটা অক্সিজেন আছে, আমি যদি এখানে কিন্তু ঢাইকে দিই তাহলে এই জায়গাটা অক্সিজেন থাকতেছে, থাকতেছে না। তাহলে অক্সিজেন যেহেতু সরে যাচ্ছে, আগুনটা কি হবে? অটোমেটিক্যালি নিভে যাবে। বুঝছি? এই হচ্ছে আমাদের দায়িত্ব। এখন মনে করেন আমার পরে আগুন লাগে না, বাচ্চা ভাইরাল, কি এটা ভাইরাল বাচ্চা বিভিন্ন সমস্যার কারণে মাঝে মাঝে ভাইরাল বাঁচতেই পারে। এই যে আমাদের ডিটেক্টর আছে কিছু, ঠিক আছে? এই ধরনের আরো কিছু ডিটেক্টর আছে এখানে নাই। এই সকল ডিটেক্টরগুলো দিয়ে কি হয়? মাঝে মাঝে ফলস অ্যালার্ম আসে। মেশিন তো যে কোনো জিনিসের ভুল হইতেই পারে। তো ওই সব অ্যালার্মগুলো দেখবেন সাথে সাথে বন্ধ করে দিই আমরা। সাথে সাথে কি হয়ে যায়? বন্ধ করে দেয়। এখন অ্যালার্মটা যদি মনে করেন 30 সেকেন্ড বা তার থেকে বেশি সময় যখন বাঁচতেই আছে বাঁচতেই আছে, তার মানে কি আমার বুঝতে হবে যে বিল্ডিং এর মধ্যে কোনো না কোনো ধরনের কি একটা সমস্যা হয়েছে। তাহলে আমি কি বিল্ডিং অবস্থান করতে পারবো? পারবো না। কই যাবো? বিল্ডিং থেকে বেরোতে হবে। বেরোন কি কি রুলস বলবো স্যার? এই যে আইস মার্ক আছে, এটা আমরা কি বলি? আইস মার্ক, ঠিক আছে? এটা দেখবেন কি যখন কারেন্ট চলে যায়, আমাদের ফ্লোরে যে ছোট ছোট লাইট দেওয়া চলে না, এগুলো দেখুন ইমার্জেন্সি লাইট। এটা কারেন্ট থাকলেও জ্বলবে, না থাকলেও জ্বলবে। ওর মাধ্যমে আপনি কি দেখতে পাবেন? এই যে চলাচলের পথগুলো দেখতে পাবেন। আর আপনি কোন দরজার কাছে আছেন, আপনি যে কোথায় আছেন, আপনার কোন দরজার কাছে, এটা আপনি নিশ্চয়ই জানা আছে। জানি এই কর্নার কাজ করে আমার দরজা এটা কাছে আছে, আমি ওই কর্নার কাজ করলে আমার দরজা ওইটাই কাছে আছে। এই অ্যারো মার্কগুলো আপনারা বলে দিবে যে আপনি কোন দিকে যাবেন। অ্যারো মার্কগুলো কি বলে দিবে যে আমি কোন দিকে যাবো। আমার কনফিউশন হওয়ার দরকার নেই। অ্যারো মার্ক যদি আমার বলে এদিকে যাবো, এদিকে বেরোবো, কি হবে? আমি বাইরে হওয়ার রাস্তা পাই যাবো। এখন বাইরে আমি কই যাবো? বাসায় চলে যাবো? বাসায় চলে যাবো। আমাদের বিল্ডিং এর বাইরে যে রাস্তাটা আছে ওইটা আমরা বলে থাকি অ্যাসেম্বলি পয়েন্ট। কি বলি? অ্যাসেম্বলি পয়েন্ট। অ্যাসেম্বলি পয়েন্টের অর্থ হচ্ছে সমাবেশ স্থল। কি স্থল? সমাবেশ। মানে এখানে হচ্ছে আমাদের যখন যে কোনো একটা বিপদ আপদ হবে, আমরা এটা সেফ জায়গা মনে করি। কি মনে করি? সেফ। যে আমি ওইখানে গিয়ে অবস্থান করবো। কিভাবে? সারিবদ্ধভাবে। এখন যে যার মতো দাঁড়াইলাম, বিড়ি সিগারেট খাইতেছি, এমন চলবে। এমন চললে কি আমি কি গুইনা করে লিখতে পারবো যে আপনারা কয়জন ছিলেন, কয়জন আছেন? না। কি করতে হবে? সারিবদ্ধভাবে দাঁড়াইতে হবে। যে মহিলারা একসাথে সারিবদ্ধভাবে দাঁড়াইলেন, পুরুষরা একসাথে সারিবদ্ধভাবে দাঁড়াইলেন। এখন এই বিল্ডিং এ মনে করেন এখন বর্তমানে 400 জন আছে। মনে করেন যখন নিচে নামছে দেখছেন 350 জন থাকে, কাউন্ট করতে হবে না সবাই। তার মানে কি বাকি 50 জন কই আছে? নিশ্চয়ই বিল্ডিং এর মধ্যে আটকা পড়ে আছে। তাহলে এদেরকে রক্ষা করার দায়িত্ব কার? আমার আছে, ফায়ার সার্ভিসের দায়িত্ব আছে, যে অ্যাডমিন স্যার আছে, এদের সবার কি দায়িত্ব? হচ্ছে আপনাদেরকে রক্ষা করা, যে আপনারা সবাই বেরিয়েছেন কিনা এটার দায়িত্ব কাদের? আমাদের। এই জন্য আপনাদেরকে কি করতে হবে? নিচে গিয়ে সারিবদ্ধভাবে কোথায় দাঁড়াইতে হবে? অ্যাসেম্বলি পয়েন্ট। এটার বলে আমরা সমাবেশ স্থল। অডিট যদি জিজ্ঞাসা করে যে সমাবেশ স্থল কোনটা বা অ্যাসেম্বলি পয়েন্ট কোনটা বা এটা আছে কিনা, বলতে হবে আছে। কোথায় আছে? নিচে আছে। আমাদের গেটের সামনে যে খালি জায়গাটা আছে ওইটা আমরা বলি কি? সমাবেশ স্থল। বুঝতে পারবি? কিন্তু বলবেন আপনি